হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকের ভিডিওটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে রিজনিংয়ে। কীভাবে তুমি রিজনিংয়ে খুব ভালো একটা স্কোর করতে পারবে, এটা আমি করেছিলাম। আমি কলকাতা পুলিশ মেন এক্সামে আমি স্কোর করেছিলাম, মানে আমি টোটাল 25টার মধ্যে আমি 24টা করেছিলাম। তার মধ্যে আমার 23টা ঠিক হয়েছিল আর একটা ভুল হয়েছিল। তো আমার টোটাল হয়েছিল 22.75। তো তোমরাও এরকম স্কোর করতে পারো। তার জন্য তোমাকে কয়েকটা জিনিস ফলো করতে হবে। যদি তুমি এটা সঠিকভাবে ফলো করো, তুমিও আমার মতো এই স্কোরটা অবশ্যই করতে পারবে। তার জন্য তোমাকে বেশি নয়, 2-3টে জিনিস তোমাকে ফলো করতে হবে। তোমাকে প্রথমত রিজনিংটা কেমনভাবে করতে হয়, তার জন্য তোমাকে বেসিক নলেজটা ক্লিয়ার করতে হবে। বেসিক নলেজ ক্লিয়ার করার জন্য সুবির দাসের যে রিজনিংয়ের বইটা আছে, তো ওটা থেকে তোমরা দেখে রিজনিং ক্লিয়ার করতে পারো। আর যাদের অলরেডি রিজনিং ক্লিয়ার আছে, তারা তোমরা কিছু আর যে সব ইউটিউব চ্যানেল আছে, তো ইউটিউব চ্যানেল থেকে তোমরা রিজনিং ক্লিয়ার করে নিতে পারো। তো এই দুই পদ্ধতি থেকে রিজনিং ক্লিয়ার করা যায়। তো রিজনিংয়ের নাম্বার বাড়ার জন্য আমি ম্যাক্সিমাম টাইম কী করেছিলাম, তো আমি রিজনিংয়ের নাম্বার বাড়ানোর জন্য আমি একটাই কাজ করলাম, সেটা ছিল আমার একটাই টেক্সট বুক যে অ্যাপটা আছে, এই অ্যাপটা আমার ছিল। তো টেক্সট বুক অ্যাপে আমি প্রত্যেকদিন আমি জিআই করতাম। প্রত্যেকদিন আমি 40টা বা 50টা করে জিআই করতাম, যেটাতে খুব ভালো আমার স্কোর হতো। এমনকি আমি সিজিএল, সিএইচএসএল, সিপিওর পেপারেও রিজনিং আমার খুব ভালো স্কোর হতো। আমার রিজনিং খুব ভালো আসতো, মানে প্রত্যেক পরীক্ষা আমার রিজনিংটা খুব ভালো আসতো। তার জন্য আমি প্রথমত আমার মাস্টারের কাছে আমি প্রথম রিজনিং কিছুদিন করেছিলাম। তারপর সুবীর দাসের কিছু রুলস ফলো করেছি, মানে মোটামুটি সব তো জানা ছিল, কিছু যেগুলো জানা ছিল না সেগুলো ফলো করেছিলাম। আর আমি 90% আমি রুলস ফলো করেছিলাম, সেটা হচ্ছে রিজনিংয়ের জন্য আমার টেক্সট বুক। কারণ টেক্সট বুকে আমি যদি কোনো কিছু সলভ করার পরে ধরো 40টা 50টা করে জিআই আমি দিনে প্রত্যেক দিন করতাম। তো জিআইটা আমার করতে খুব ভালো লাগতো, জিআই করতে ভালোও লাগে। তো জিআইটা করে সঙ্গে সঙ্গে নিচে অ্যানালাইজ থাকে, তো সেটা দেখে বুঝে নিতাম যে কোনটা থেকে কোনটা কী কালেকশান আছে। তো তোমাদের বলবো, রিজনিং যাদের খুব উইক আছো, তাদের অবশ্যই টেক্সট বুক একটা আছে, সেই অ্যাপটা তোমরা পাস নিয়ে নাও, কম করে 1 বছরের জন্য নিয়ে নাও, দেখবে তোমার খুব ভালো হবে। যে টেক্সট বুক অ্যাপটা আছে, এটা 1 বছর এবং 3 বছরের পাওয়া যায়। তো যারা 3 বছর নিতে পারে তারা ভালো। আর যারা আমার কথা শুনে অন্তত 1 বছর নিয়ে ব্যবহার করে যদি ভালো না লাগে আমাকে কমেন্টে জানিয়ে দেবে। টেক্সট বুক বিশাল কাজের জিনিস সত্যি। আমি এটা থেকে আমার রিজনিংয়ের যে স্কোরটা, সেটা আমার পুরোপুরি রিজনিং টেক্সট বুকের উপর নির্ভর করে আমার স্কোরটা বেড়েছে। আমার প্রচুর ইমপ্রুভমেন্ট হয়েছে টেক্সট বুকের জন্য। তাই বলবো, রিজনিংয়ে ইমপ্রুভ করার জন্য তোমাকে প্র্যাকটিসে তো অবশ্যই করতে হবে, এবং যেখানে থেকে রিজনিং প্র্যাকটিস করতে করো। সুবীর দাসের যে রিজনিংয়ের পিডিএফটা আমি দিয়েছি তো আমার গ্রুপেতে, টেলিগ্রামে, ওখান থেকে প্র্যাকটিস করতে পারো, বা সুবীর দাসের রিজনিংয়ের বই যা আছে তারা প্র্যাকটিস করতে পারো। কিন্তু এর পাশাপাশি তোমাদেরকে অবশ্যই টেক্সট বুক থাকলে তোমার স্কোরটা আরও খুব ভালো হবে। এটা আমার নিজস্ব ওপিনিয়ন। 25টার মধ্যে 24টা করেছিলাম, তার মধ্যে একটা লাস্ট করেছিলাম, কিন্তু সেটা গোল করতে পারিনি, কারণ হচ্ছে পুরো টাইম শেষ হয়ে গিয়েছিলো। তো আমার একটা ভুল হয়ে গিয়েছিলো আনফর্চুনেটলি। রিজনিংটা কেমন প্যাটার্নে আসছে, কোথা থেকে আসছে, মানে রিজনিংটা কোথা থেকে দিচ্ছে, পুলিশের এক্সামে প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো আসে, কী রিজনিং এসছে, সেগুলো থেকে অ্যানালাইজ করে সেই ধরনের সেই টাইপসের রিজনিং করো, তাহলে তোমার রিজনিংয়ের স্কোর খুব বাড়বে। আর রিজনিং তোমাকে প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে। এটার জন্য ফেসবুকে তুমি 2টো করে সেকশনাল টেস্ট হয়, 2টো করে বা 3টে করে সেকশনাল টেস্ট। এছাড়া এসএসসি, জিডি, সিপিও, সিএইচএসএল, সিজিএল সমস্ত ধরনের টেক্সটবুকেতে সেকশনাল টেস্ট থাকে। তো তোমরা প্রত্যেকদিন 2টো করে সেকশনাল টেস্ট, মানে কোথাও 20টা 40টা বা কোথাও 25টা 50টা এরকম থাকে, তোমরা দিতে থাকো। 40টা বা 50টা করে রিজনিং করো। তোমরা এরকমভাবে 1 মাস ফলো করো, দেখবে তোমার রিজনিংয়ের স্কোর খুব ভালোভাবে ইনক্রিজ হচ্ছে, খুব ভালোভাবে ইনক্রিজ হবে। তুমি দেখবে 25-এর মধ্যে আউট অফ, ধরো বলবো না আমি 25, কারণ 25 পেতে গেলে অবশ্যই ট্যালেন্ট লাগে, অনেকে পেতেই পারো, মানে অনেকে রিজনিংয়ে খুব ভালো স্টুডেন্ট আছো। তো রিজনিংয়ে তোমরা 25 না পেতে পারো, কিন্তু রিজনিংয়ে 22-23টা খুব ভালোভাবে খুব ইজিলি তোমরা করতে পারো। তার জন্য তোমাদেরকে প্রতিদিন করতে হবে। এবার রিজনিংটা খুব একটা নির্দিষ্ট সময়, বেশি সময়ও লাগে না, রিজনিংটা করে নাও, দেখবে তোমাদের খুব ভালোভাবে রিজনিং ইমপ্রুভ হচ্ছে। এই রিজনিংয়ের জন্য আমি টেক্সট বুক, আমি বারবার টেক্সট বুক বলছি কারণ নিশ্চয়ই কোনো কারণ আছে। তো টেক্সট বুকের জন্য আমার রিজনিংয়ে খুব ভালো স্কোর হয়েছে হবে। তো রিজনিং ইমপ্রুভ করার জন্য তোমাদেরকে প্রত্যেকদিন রিজনিং করতে হবে, কম করে 50টা হোক, 40টা হোক, 30টা, ম্যাক্সিমাম 50টা করে করলে, বা এর থেকে বেশি যদি করতে পারো তাহলে খুব ভালো। রিজনিং তোমাদের প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে। তো রিজনিং প্র্যাকটিস করার জন্য তোমাদের যে বই আছে, বইয়ের নিয়মগুলো প্রথমে একবার হালকা করে দেখে নাও, যে কেমন হয়ে থাকে সেটা দেখে নাও। আর যদি না বুঝতে পারো, তাহলে সেই চ্যাপ্টারের রিজনিংটা ইউটিউবে সার্চ করো, তাহলে সেখানে দেখে নেবে যে খুব ভালোভাবে যে স্যার
স্যাররা আছে, ইউটিউবের স্যার অনেক স্যাররা আছে, খুব ভালোভাবে তোমাদের বুঝিয়ে দেবে, সেগুলো দেখে নাও। তারপরে তোমরা সরাসরি টেক্সট বুকে সবসময় টেস্ট দিতে থাকো, দেখবে তোমাদের খুব তাড়াতাড়ি রিজনিংয়ের স্কোর ইমপ্রুভ হচ্ছে। তো আমি এইভাবে স্কোর ইমপ্রুভ করেছি, আর সত্যি এটা খুব ফলদায়ক, এটা কাজ হবে, নিশ্চিত কাজ হবে। তো এরকমভাবে তোমরা যদি জিআই পড়ো তাহলে তোমাদের ইমপ্রুভ হবে। তোমরা 25-এর মধ্যে আশা করি 23-24টা তোমরা খুব ভালোভাবে করতে পারো। আর যদি খুব ভালো হয় তাহলে প্রশ্ন যদি ঠিকঠাক আছে তুমি 25টাও করতে পারবে। রিজনিং করার জন্য দেখো, রিজনিং করলে হবে না, রিজনিং সবাই পারে, কিন্তু টাইমের মধ্যে নামানোর হচ্ছে বেস্ট। তো এই তোমাকে টেক্সট বুকে আমি দেখি যে একটা জিনিস ভালো, খুব টেক্সট বুকের টাইমটা খুব কনজিউম করা আছে। তো টাইমের আগে তোমার নামানোর চেষ্টা করো, যখন ওএমআর কিনে নিয়ে এটা প্র্যাকটিস করো, দেখবে তোমার খুব ভালোভাবে ইমপ্রুভ হচ্ছে। তো এরকমভাবে যদি তুমি প্র্যাকটিস করো তোমার রিজনিং অবশ্যই ইমপ্রুভ হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, একবার ট্রাই করে দেখতে পারো। আর টেক্সট বুক অ্যাপটা আমি বারবার বললাম অবশ্যই নিতে পারো, নিয়ে একবার দেখো, কম করে 1 বছরের সাবস্ক্রিপশান নিয়ে দেখো, নিয়ে দেখবে তোমার অবশ্যই ইমপ্রুভ হবে। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে নতুন এক ভিডিওতে। যারা আমার চ্যানেল নতুন আছো, ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর কমেন্টে জানিও তোমরা আর কোন বিষয়ে ভিডিও চাইছো, তা আমি সেই বিষয়ে ভিডিও নেব। তো দেখা হবে নতুন এক ভিডিওতে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।